একে ধরে বেঁধে থাকা রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামী রাষ্ট্র যদি থাকতো একে ফাঁসি দেওয়া উচিত ছিল, সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল। আল্লাহ নাফরমানি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের নাফরমানির ব্যাপারে হুঁশিয়ারি করেছেন তিনি হলেন পিতামাতা। আল্লাহর পরে যদি সম্মানের কেউ থাকে সেটা হলো বাপ মা। এদের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিয়েছেন যে তোমরা আমার ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতার সম্মান করো, তাদেরকে মেনে চলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত করার পর তোমরা তোমাদের পিতামাতাকে কি করো? তাদের সাথে উত্তম আচরণ করো, সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা ওয়াহদাহুমা আও কিলাহুমা, তোমরা তাদের দুজনের একজনকে যদি অথবা দুজনকে যদি বৃদ্ধ অবস্থায় পাও তাদের সাথে উত্তম আচরণ করো। ফালা তাকুল লাহুমা উফফিউ, এবং তাদের কোনো ব্যবহারে যদি তোমার খারাপ লাগে, যদি তোমার কোনো কষ্ট লাগে, উফ শব্দটা বলো না। ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ওয়ালা তানহারহুমা, ধমক দিও না, কঠিন কথা বলো না। আল্লাহ ধমক দিতে নিষেধ করেছেন এবং উফ শব্দটা ব্যবহার করতে নিষেধ করেছেন এবং তাদেরকে বলেছেন কাওলান কারীমা, উত্তম আচরণ করো, তাদের সাথে ভালো আচরণ করো। ওয়াখফিদ লাহুমা জানাহাযুল মিনার রাহমা, তাদের প্রতি নরম আচরণ করো, নম্র ব্যবহার করো এবং বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক, আমার পিতামাতা আমাকে শৈশবে যেভাবে লালন পালন করেছে তুমি তাদেরকে ঠিক সেভাবে লালন পালন করো, তাদের প্রতি তুমি সেভাবে দয়া দেখাও। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা লুকমানের মধ্যে 14 নম্বর আয়াতে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মানুষকে তার পিতামাতার ব্যাপারে জিজ্ঞেস করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করো, উত্তম আচরণ করো, এবং যদি তোমরা তাদের সাথে উত্তম আচরণ না করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা তাদের পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে তাদের জন্য রয়েছে কঠিন আযাব। সহিহ মুসলিম 87 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং এই হাদিসটি বর্ণনা করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন একদিন আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে একটি মিটিং বসেছিলেন। তখন তিনি সাহাবাদেরকে বললেন তোমরা বলো তো আলা ইউনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, বলো তো সাহাবারা সবথেকে বড় কাবিরা গুনাহ কোনটি? তখন সাহাবারা বললেন কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আপনি বলেন যে সবথেকে বড় কাবিরা গুনাহ কোনটি, কোনগুলো সবথেকে বড় বড় গুনাহ? তিনি বললেন ইশরাকু বিল্লাহি, সবথেকে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা, শিরক করা। উকুলুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। পৃথিবীতে সবথেকে বড় পাপ আল্লাহর সাথে শিরক করা, তারপরে বড় পাপ হলো পিতামাতার অবাধ্য চলা। একজন সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন আল্লাহর নবী আমি জিহাদে যাব, যুদ্ধ করতে যাব। তখন তিনি বললেন তোমার বাড়িতে কি বাবা মা আছে? তিনি বললেন যে আমার বৃদ্ধ মা আছে। তখন তিনি বললেন যাও তুমি তার সেবা করো, তার যত্ন করো। হুমা জান্নাতুকা হুমা নারুকা, ওটাই তোমার জান্নাত, ওটাই তোমার জাহান্নাম। পিতামাতা হলো আমাদের জন্য খুবই একটা স্পর্শকাতর স্থান। যারা পিতামাতাকে অসম্মান করে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে তাদের জন্য জাহান্নাম রয়েছে। এবং কাবিরা গুনার মধ্যে আল্লাহ বলেছেন আমার ইবাদতের পরে যদি কোনো ইবাদত থাকে সেটা হলো পিতামাতার মান্য করা, এবং গুনার মধ্যে যদি সবথেকে বড় গুনাহ থাকে সেটা হলো শিরক করা, আমার সাথে কারো শরীক স্থাপন করা, এবং তারপরের গুনাহ যেটা সেটা হলো পিতামাতার অবাধ্য চলা। উকুলুল ওয়ালিদাইন, এজন্য যে কাজটি করেছে একে ধরে বেঁধে থাকা রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামী রাষ্ট্র যদি থাকতো একে ফাঁসি দেওয়া উচিত ছিল, সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। জন্য আমাদের সকলকে পিতামাতাকে মান্য করে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের ওই 22 নম্বর আয়াতের তাফসিরে বাইহাকির একটি হাদিস নিয়ে এসেছেন, তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় তাদের দুজনকে পেল, দুজনের একজনকে পেল কিন্তু তার নিজের গুনাহগুলো মোচন করতে পারলো না, তার উপর আল্লাহ লানত। ফেরেশতারা বললেন আমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, কারণ এই পিতামাতার অবাধ্য চলা সবথেকে বড় কাবিরা গুনাহ। এই জন্য আমাদের সকলকে পিতামাতার সম্মান করতে হবে।